হবিগঞ্জ শহরের খাল ভরাট করে হাসপাতাল নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে। তার মতোই অবৈধ দখলের প্রতিযোগিতায় নেমেছে স্থানীয় প্রভাবশালীরাও। ফলে পানি নিষ্কাশন বন্ধ হয়ে সামান্য বৃষ্টিতেই দেখা দেয় জলাবদ্ধতা। এটি হবিগঞ্জ শহরের সরকারি খাল, যা একটা সময় প্রাণবন্ত ছিল, কিন্তু সময়ের সাথে দখলদারদের দৌরাত্ম্যে সংকুচিত হয়েছে খালের স্থান। তারই উদাহরণ কুইন মেরি হাসপাতালটি। অভিযোগ, সরকারি খালের জায়গা দখল করে এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন এক বিএনপি নেতা। এতে বন্ধ হয়ে গেছে পানি নিষ্কাশন, ভয়াবহ জলাবদ্ধতার শিকার হচ্ছেন এলাকাবাসী। অল্প বৃষ্টিতে শহরের মধ্যে এই জলাবদ্ধতা সৃষ্টি হয়ে যায়, যে কারণে আমরা সাধারণ মানুষ অনেক ভুক্তভোগী। এরা ক্ষমতার বলে খাল বদ্ধ করছে, পানি যাওয়ার চলাচল নাই। ড্রেনগুলি যদি বড় করা হয় অথবা পরিষ্কার করা হয় তাহলে জলাবদ্ধতা একটু কমে আসবে। খালগুলো দখল হয়ে যাওয়ায়, ভরাট হয়ে যাওয়ায়, বড় বড় ভবন হয়ে যাওয়ায় আমাদের এদিকে পানি নিষ্কাশন হতে পারে না, ফলে কৃত্রিম বন্যা এবং জলাবদ্ধতা দেখা দিচ্ছে। শুধু তাই নয়, খালের বিভিন্ন জায়গা দখল করে আরও কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন প্রভাবশালীরা। যদিও দখলদারদের দাবি বৈধ অনুমোদন রয়েছে তাদের। এখানে আমরা যত ধরনের পরিপত্র নেওয়া দরকার, এগুলো সকল লিগ্যাল অ্যাকসেপ্ট, আইনি কাগজপত্র, এগুলো করে আমরা কাজ শুরু করছি। দ্রুতই অবৈধ দখল উচ্ছেদে কঠোর ব্যবস্থার দাবি সড়ক ও জনপথ বিভাগের। আমাদের নিয়মিত কার্যক্রম হিসেবে আমরা নিয়মিতভাবে উচ্ছেদ কার্যক্রম করি। কোনো কোনো ক্ষেত্রে আমরা নোটিশ ইস্যু করি, তারা চলে যায়। আবার কোনো কোনো ক্ষেত্রে আমরা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করি। ইতিমধ্যে অনেক উচ্ছেদ কার্যক্রম হয়েছে। বর্তমানে কোনো স্থায়ী বা পাকা কোনো অবৈধ স্থাপনা নেই। যা কিছু আছে অস্থায়ী, সেগুলো ভাসমান। 2.5 কিলোমিটার খালটি বয়ে গেছে হবিগঞ্জ শহরের পাশ ঘেঁষে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।